কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 10ই জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 25শে পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো বন্ধুরা, আজকের এই শনিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন এবং শনিদেবের উপাসনা করলে পরে আজকের ক্ষেত্রে কিন্তু নানান গ্রহদোষ এবং নানান ক্রিয়াভিটি থেকে আপনারা কিন্তু অনেকটাই সুরক্ষা পেতে পারবেন। একটা সুরক্ষা কবচ আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সংবেদনশীল রাখবে, আপনাদের প্রগতিময় প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কুপ্রভাবকে কিন্তু কাটিয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর কেমন কি ফলাফল সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি। তাই আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই নিজেদের রাশি অনুসারে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে ভুলবেন না, কারণ আপনারা যদি সম্পূর্ণরূপে পর্বটি না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। তাই বলি, শুরু থেকে শেষ পর্যন্ত মাস্ট পুরো আপডেটটি দেখবেন। আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। যেহেতু বন্ধুরা আজ হস্তা নক্ষত্র, তাই তুলা রাশি এবং মীন রাশি পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ প্রাপ্তির যোগ সৃষ্টি করবে এই হস্তা নক্ষত্র, এবং এর কারণে কিন্তু বিশেষ কিছু শুভ ঘটনাগুলিও কিন্তু ঘটতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে করণ হচ্ছে আজকের বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। অর্থাৎ বন্ধুরা, আজকে এই অতিগণ্ড যোগে আপনারা যদি কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিচ্ছেন বা গৃহে যদি প্রবেশ বা অন্যান্য কোনো প্রবেশে অর্থাৎ যে কোনো শুভ কাজে যদি পদক্ষেপ নিতে চান তাহলে বলবো অতিগণ্ড যোগে কিন্তু সেই সমস্ত শুভ কাজগুলো কিন্তু একটু স্থগিত রাখাটাও কিন্তু প্রয়োজন রয়েছে। এই যোগে আপনারা কিন্তু যে কোনো ছোটোখাটো শুভ কাজগুলি করতে পারেন, বড়সড় শুভ কাজ করা থেকে আপনারা বঞ্চিত থাকুন। এরপরে যে বিষয়টি হচ্ছে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 19 মিনিট 37 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি বেলা রয়েছে বিকেল 5টা বেজে 13 মিনিট 21 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করছে তথা গোচর করছে, যার কারণে কন্যা লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। আপনারা কিন্তু আবেগের বশে সিদ্ধান্তগুলি বেছে নিতে চাইবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আবেগ জনিত কিছু সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা কিন্তু মন দিয়ে প্রত্যেকটা কাজকে কিন্তু করে তুলতে পারবেন। মনের উপস্থিতিতে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রগুলিকে সামাল দিতে পারবেন। এরপর বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় সময়সীমা বেলাটি রয়েছে রাত্রি 11টা বেজে 52 মিনিটে। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 10টা বেজে 56 মিনিট 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সকাল 6টা বেজে 19 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 3 মিনিট তথা 11 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালটিকে ভিত্তি করে আপনারা অবশ্যই যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বঞ্চিত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টচিন্তন বা ইষ্টনাম জপ বেশি করে করুন। এছাড়া বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 24 মিনিট 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময়বেলায় কিন্তু যে কোনো শুভ কাজ নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক কালপুরুষের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, আজ আপনাদের পারিবারিক পরিবেশে অনেকটাই কিন্তু ইতিবাচকময় একটা পরিবেশ কিন্তু বজায় থাকবে। পরিবারের বড়দের একটা আশীর্বাদ আপনার সাথে থাকবে, যা আপনাদের সর্বোপরি কর্মে একটা প্রযোজিত অক্ষাংশ হয়ে উঠবে। সর্বোপরি ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে গুরুজন বর্গের আশীর্বাদ।
তবে মঙ্গলের যে প্রভাব যা থাকার কারণে আজকের ক্ষেত্রে কিছুটা মেজাজ আপনাদের খিটখিটে থাকতে পারে বা একটা উত্তেজনা ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তাই ছোটখাটো বিষয়ে তর্কে না জড়ানোই কিন্তু আজকে ভালো হবে। বাড়িতে কোনো শুভ কাজের একটা আলোচনা একটা কিন্তু হতে পারে আজকের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই রোম্যান্টিক মুখর হবে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলতে বা বলার একটা সুযোগ আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের বিয়ের কথা এগোতে পারে। দাম্পত্য জীবনে এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন তথা সহযোগিতাগুলিও কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হারে কিন্তু বাড়িয়ে দেবে। এবারে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কথা বললে তো দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনটি আপনাদের ওপর বাড়তি একটা দায়িত্ব কিন্তু এসে পড়তে পারে বা কাজের চাপ একটা কিন্তু আসতে পারে। সহকর্মীদের সাথে সেহেতু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং তাদের থেকেও কিন্তু পূর্ণ সহযোগিতাগুলি পাওয়ার দরুন প্রত্যেকটা কাজকে কিন্তু নিমেষেই আপনারা করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মধ্যম মানের হবে, না তেমন আয় দেখা যাবে না তেমন ব্যয় দেখা যাবে। নতুন কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ আজকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে নিয়ে যাওয়া বা নিয়ে চলা কিন্তু জরুরি হবে। মেষ লগ্নের ক্ষেত্রে হট্টকারী হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত একেবারেই নিতে যাবেন না। আর্থিক অবস্থার বিষয়ে কথা বলি, দেখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি অনেকটাই মনোময় হবে। দিনটি অনেকটাই শুভ পরাক্ষর হবে। পাওনা টাকা একটা ফেরত পাওয়ার চান্স বা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি অযথা বিলাসিতায় খরচ একটা কিন্তু বাড়তে পারে, তাই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, বিশেষত সন্ধ্যার দিকে। সঞ্চয়ের দিকে নজর দেওয়া আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো দারুণ উপায় হবে এবং আজ থেকে যদি প্ল্যানিংটা স্টার্ট করেন তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় একটা অঙ্কের মুনাফা একটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের মনোযোগ দেওয়ার জন্য পড়াশোনার দিকে একটা ভালো দিন হবে। পড়াশোনায় মন বসাতে কিছুটা বেগ পেতে হতে পারে, তবুও কিন্তু বলবো মন কিন্তু দীর্ঘস্থায়ী প্রযোজ্যে কিন্তু বসন হবে। মন একান্তই কিন্তু পড়াশোনার প্রতি অনেকটাই কিন্তু সজল হবে। তবে ধৈর্য ধরলে সাফল্য যেহেতু আসে, কারণ সবুরে মেহা ফলে, সেক্ষেত্রে আপনারা যদি ধৈর্য ধরে পড়াশোনার দিকে কঠোর তপস্যা হয়ে ডেডিকেশন সহকারে যদি পড়াশোনা আজকে করতে পারেন বা করে উঠতে পারেন, তাহলে কিন্তু বলবো একটা পজিটিভ ফলাফল আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে দুর্দান্তভাবে কিন্তু পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেনারা নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অনেকটা ইতিবাচক ফল দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের কিছুটা সমস্যা আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে, তাই বাইরের খাবার একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। রক্তচাপের রোগীদের একটুকু সতর্ক থাকতে হবে, মূলত দুপুরের দিকে। দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভূত করলেও বিকেলের দিকে পরিস্থিতি আবার ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। ধ্যান বা যোগ ব্যায়াম করলে একটা মানসিক প্রশান্তি অন্যতমভাবে কিন্তু আপনারা জীবনে পেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, মেষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15-32, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিককে সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে। যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র। কন্যা রাশি, একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে
পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস, অনেকটাই কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে, নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে, তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনের থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তি শক্তি উন্নত হবে, শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন, তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা, প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে, তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে। কর্মস্থলে এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান।
তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল।
সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনে অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তা সমাধান করা সুনিশ্চিত হবে, সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তই আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে।
পার্টনারশিপে ছোটখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিক ভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপে শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ,
যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংবহন করে আপনার প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব, সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে
কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন, তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না, ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর
আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন।
তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।